राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত রাধাকৃষ্ণের লীলাভূমি, এই সেই কুসুম সরোবর। গোবিন্দ স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুণ্ডটি বানিয়েছিল। কৃষ্ণ তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল এবং এই স্থানে রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে। রাধাকৃষ্ণ প্রতিদিন দুপুর 12টার সময় এই স্থানে মিলিত হতো। রাধারানী তার সখীদের নিয়ে এসে এই সরোবরের কুসুম ফুল চয়ন করে সেই ফুল দিয়ে মালা বানিয়ে গোবিন্দকে পরাতো, শ্যামসুন্দর কৃষ্ণকে পরাতো। এভাবে তারা মিলিত হতো। অনেক সুন্দর লীলাভূমি বৃন্দাবনের কুসুম সরোবর। এখানকার জল অতি পবিত্র। একবার নারদমণি এসেছিল বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য। তো নারদমণি কুসুম সরোবরের এই জলে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল। এই জলে স্নান করলে গোপী হওয়া যায়। গোপীর রূপ ধারণ করে নারদমণি বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। আজ রয়েছে অপ্রাকৃত বৃন্দাবনের কুসুম সরোবর। প্রিয় ভক্ত, এখন আপনাদের সকলের জন্য প্রার্থনা করব এই জলকে স্পর্শ করে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে বিশুভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, হে রমণীর শিরোমণি, অষ্টসুখীর শিরোমণি শ্রীমতী রাধারানী, কৃপা করে সকল ভক্তকে তুমি কৃপা করো, সকলকে ভক্তি দান করো, বৃন্দাবন ধাম আসার মতন কৃপা করো, তারা যেন সকলে বৃন্দাবন ধাম আসতে পারে। প্রিয় ভক্ত, এখন আমি এই জলকে বৃন্দাবন ধামের এই অপ্রাকৃত জলকে পান করব। তো এই জলকে আমি পান করেছি এবং মাথায় লাগালাম। যে জল ভগবান স্পর্শ করেছে, ভগবান স্বয়ং তার বাঁশি দিয়ে বানিয়েছে, তাই একটু পান করেছি, মাথায় লাগিয়েছি আর মুখে লাগালাম। কেন? অপ্রাকৃত জগতের এই লীলাভূমি, এই বৃন্দাবন ধাম এই জগতের কোনো স্থান নয়। এই বৃন্দাবন চিৎ জগৎ থেকে ভগবান নিয়ে আসছে। কৃষ্ণ যখন এই জগতে লীলা করার জন্য আসে, তখন রাধারানীকে বলেছিল, হে রাধা, তুমিও চলো আমার সঙ্গে ভৌতিক সংসার লীলা করার জন্য। রাধারানী বলল, কৃষ্ণ আমি যাব না, যেখানে বৃন্দাবন নেই, যমুনা নেই, গিরি গোবর্ধন নেই, সেখানে আমি যাব না কৃষ্ণ। তখন কৃষ্ণ তার স্বধাম গোলক বৃন্দাবনকে এই জগতে নিয়ে এসেছে। কার কৃপায় আমরা বৃন্দাবন ধাম পেয়েছি? রাধারানীর কৃপায়। শ্রীমতী রাধারানীর কৃপায় আমরা বৃন্দাবন ধাম পেয়েছি। প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত, আহা কত সুন্দর এই স্থান। রাধে রাধে।